জোস আমি আজকে রাত দিব মাগো মা। তো গাইস আজকে আমরা অনেকদিন পরে বাংলাদেশে কিছু ভাইরাল মিম দেখবো যা দেখে আপনার হাসতে হাসতে পেট ব্যথা উঠতে পারে, তো অবশ্য ঔষধ পাশে রেখে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চাচা কি করতেছে? ও ভাই মানে গাইস পুলিশের মুরব্বি মুরব্বি মানে গাইস চাচা হচ্ছে আপনার কি হইছে, মানে এখন আর পুলিশের কোনো সম্মান নাই গাইস। ওই দিনকার গাইস আমি যাইতেছিলাম একটু যমুনাতে, তো বাসে বসে আপনার দেখতেছি যে একটা একটা মানে বেটা হইব, মানে আমার প্রায় বাবার বয়সী হবে। তো উনি হচ্ছে আপনার পুলিশের সাথে এমন কথা বলতেছে, মানে পুলিশ সম্মানই নাই এরকম কিছু একটা বলতে পারেন গাইস। মানে ওনারা যা কাজ করছে তো অবশ্য সম্মান থাকার কিছুই নাই গাইস। তো এখান থেকে গাইস যাকে দেখতেছে, এখন যদি গাইস কোনো জায়গায় বলে যে ছেলে কি করে, হ্যাঁ ছেলে যদি বলে সরকারি সরকারি চাকরি বলতে মানে আপনার পুলিশের চাকরি করে, তাহলে বলবো এই যে বাবা তুমি যেদিক থেকে আসছো সেদিকে চলে যাও, আমার মেয়ে তোমার জন্য না। এরকম করে পাঠায় দিও গাইস, আর কিছু বলার দরকার নেই। গাইস আর কি বলবো গাইস, মানে টিকটক করার আর জায়গা পাইতেছে না, এটা কি গাইস? মানে ওরা শান্তি মাথায় একটু কাজ চালাইতেছে গাইস, এই জায়গায় টিকটক করে পুরো মুডটাই নষ্ট হয়ে দিতেছে। মানে গাইস যদি ওরা যদি পিছনে তাকাইতো গাইস, তাহলে গাইস এই আপুর আজকে খবর ছিল, মানে আপুর সাথে সাথে ক্যামেরাম্যান যে আসছিল ওনারও আজকে পুরা 12টা বাজে দিত গাইস। মানে বলতাছে যে শান্তিতে একটু কাজ করতেছে গাইস, কাজটাও করতে দিতেছে না। আর আপনারা যদি এরকম কাজ করে থাকেন, তোমার নানি এই ছেলেগুলো তো বড় বেয়াদব, এগুলোকে দেখে রাখো তো তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, আজ আমার খবর আছে। এখন তো আমি নানি দাদির পর্যায়ে নানি, ও নানি একটু এদিকে আইসো। নানি প্লিজ আমাকে ঘুমা। গাইস কি 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 বলবো গাইস, কি বলবো, কিচ্ছু বলার নাই গাইস। এটা মানে যে এই মিমটা এডিট করছে গাইস, তারা হচ্ছে আপনার গিনিস বুক অফ ওয়ার্ল্ড আছে, ওর হচ্ছে ওইখান থেকে আপনার একটা ব্যাচ দেওয়া দরকার, মিডল দেওয়া দরকার। আর কি বলবো গাইস, এত পারফেক্টলি গাইস মিলাইছে গাইস, ভাই আমার কিচ্ছু বলার নাই গাইস, কিচ্ছু বলার নাই গাইস। বাংলাদেশি মানে যদি আপনার সবচেয়ে বেস্ট যদি এডিটর থাকে বাংলাদেশের ভিতরেই আছে, ভিডিও এডিটর। অন্য দেশে আসলে এরকম ফানি টাইপের এডিট কেউ করতে পারে না, বাংলাদেশের এডিটর অনেক। আমি তো আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব সুন্দর, শান্তি লাগলো আপা। অত দূরে না, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে করতে পারি। ছোট্ট একটা রিকোয়েস্ট করে তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই, 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। মানে গাইস চাকরি চলে গেছে। হলিউডে যখন কাজ করতেছিল ওনার মনে হয় টাকা কম দিছে, টাকা কম দেওয়ার কারণে বাংলাদেশে চলে আসছে। এখন বাংলাদেশে আইসা তো কোনো কাজ বাজ কিছু পাইতেছে না, চারদিক দেখতেছে খালি শুধু ভাই চলে যেতেছে, সবগুলো চলে যেতেছে। এর কারণে এখন জাস্ট বিরিয়ানি ব্যবসা করতেছে। মানে মানুষ যাই করুক, মানুষের খাবার তো লাগবে, এর কারণে ভালো একটা ব্যবসা ধরছে, খাবার একটা ব্যবসা। মানে যাই হোক যা ব্যবসা চলতে থাকবে। জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথের উপরে রাগ করে বাদ দেওয়া না, রবীন্দ্রনাথ আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, নাম চেঞ্জ করতে হয় নাই, লালনের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত আল্লাহর ওলি ছিলেন। মানে কি ভাই, মানে ওই মনে হয় জাস্ট সস্তা খায় আসছে, সস্তা মনে হয় টাকা টোকা ছিল না, সস্তা খায় আসছে। এখন মনে হয় আবারও 2-3 টান দিয়া এখন আবার যাইতেছে, আবার যাইবে মনে হয়। মানে ইন্টারভিউ দেওয়ার আগে মনে হয় বলছে যে ভাই আমি, মানে যে ইন্টারভিউ দিতেছে সে আর কি জিজ্ঞেস করছে যে আমি কিছু আপনার কাছে ইন্টারভিউ নিতে পারি, আর উনি বলতেছে একটু দাঁড়ান, ওয়েট করেন, আমি একটু সস্তা খায় আসতেছি। সস্তা খায় আসছে, আসার পর মনে করেন আবার একটু ইন্টারভিউ দিয়ে আবার যায় মনে হয় আবার খাবে, এটা এরকম কিছু করতে হবে ভাই। মানে সস্তা খায় আসলে মানুষ কি করতে পারে গাইস। মুরব্বি মুরব্বি, ভাই মুরব্বি আসার চান্স পাইল না গাইস। মুরব্বি মুরব্বি মানে মুরব্বি ভাই এমন ভাবে তাকাইছিল গাইস, দেখেন 1 মিনিট
এমন এমন ভাবে তাকাইছিল যে মুরগি কোনো একটু ধরতে চাইছিল যে আপনার মনে অসুস্থ হয়ে গেছে এর কারণে ধরতেছিল। কি কে জানে যে গেছে টিকটক করতেছে। কি হয়েছে ভাই, কেমন লাগে গেছে? আরেকজনে ভাই জোস বলতেছে গাইস। আমি আজকে রাব দিব। মজা নিতেছে। ও মানে গাইস আজকে হচ্ছে একজন আরেকজনের চুল পরীক্ষা করতেছে, কে কাটটা কত বেশি শক্ত এটা পরীক্ষা করতেছে। মানে কে সানসিল্ক দিছে, কে ডাব শ্যাম্পু দিছে, এটা ট্রাই করতে আসতেছে, আর বেশি কিছু না গাইস। কর্মকর্তার রুমে পাওয়া গেল একটি গোপন কক্ষের সন্ধান। যেই গোপন কক্ষে প্রবেশ করতে হয় আয়নার ভেতর দিয়ে। আয়না ঘরে আছে খাট, তেল, গর্ভাবস্থা পরীক্ষার কিট ও উত্তেজক ঔষধ। ভাই মানে কি ভাই, লিমিট পারা যাইতেছে গাইস। এটা কি ভাই, মানে এটা আসলে সবাই বুঝার দরকার নাই গাইস। যারা লিজেন্ড আছেন অবশ্যই বুঝা গেছেন। না না গাইস, আমি আসতেছি গাইস। এই আন্দোলন কোন জায়গায় হইতেছে গাইস, একটু যদি জানা থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন। আমি এখানে যেতে চাই গাইস। একটা ভিডিও করতেছি আমরা, মানে এই জায়গার ইতিহাস নিয়ে একটু, এই জায়গার নামটা কেন লালবাগ কিল্লা রাখা হইলো এই ব্যাপার নিয়ে। না না, এগুলো আমি জানি না। আমার সঙ্গে ফাজলামি করবেন। আমরা অনেক দূরে তো, এত ইতিহাস আমরা জানি না। ও আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি বাংলাদেশে। মানে বাংলাদেশে তো আমার বাড়িও, মানে কোন জায়গায়? দেশে তুমি দা ওয়ান এন্ড অনলি। ভাই এটা কি ভাই, মানে ফ্রিতে হচ্ছে আপনার মাছ খাওয়ার টেকনিক গাইস। জাস্ট হচ্ছে আপনি মানে ছেলে ভাই এখন ব্রাশ করলেও তো মনে হয় কাজ হতো না গাইস, যে মুখে কাঁচা মাছ গাইস। ভাই এটা কি ছিল ভাই? জীবনে কোনো সুন্দরী রমণী আমার হাতে এভাবে ধরে নাই, আপনি প্রথম। আপনি কি আমার হাতটা আরেকবার ছুঁয়ে দেখবেন? টাচ মি, টাচ মাই হ্যান্ড। ওই গাইস, এটা ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা দিবেন। আর আমি জানি অবশ্যই আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগছে, কারণ আমাদের আজকের সিরিজ হচ্ছে অস্থির বাঙালি। তো অস্থির বাংলা যেহেতু ছিল, তাহলে কেউ আসলে খারাপ লাগার কোনো প্রশ্নই উঠে না। তো তার জন্য অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস আউট।